এই শীতের মরশুমে যখন রুটি সবজি করতে মন চাইবে না অথবা স্কুল অফিসে টিফিনে কী দেবেন ভাবছেন, তাহলে ঝটপট আজকের রেসিপিটা দেখে নিন আর বানিয়ে ফেলুন। খেতে হবে তো দুর্দান্ত, আর সমস্তটাই হবে একদমই হেলদি, কম তেলে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম এই কাপ মেপে 1 কাপ জল। এই কাপ মেপেই আমি পুরো রেসিপিটা তৈরি করব। আপনারাও একটা মেজারমেন্ট কাপ বা বাটি নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। শীতের সময় ধনেপাতা কিন্তু হাতের কাছে অনেকটাই পাবেন, তাই অবশ্যই দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিলি ফ্লেক্স। এবার ভালো করে নাড়াচাড়া করে জলটাকে আমি ফুটতে দেব। হাই হিটেই রেখেছি। জলটা দেখুন ফুটে উঠেছে আর সুন্দর একটা কালার এসে গেছে। এবারে আমি দিয়ে দেব সুজি। যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপ মেপেই সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এর মধ্যে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে নরম একটা ডো তৈরি হয়ে যাবে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে এটাকে আমি তুলে নেব। এর থেকে আর বেশি নাড়াচাড়া করার বা রান্না করার প্রয়োজন নেই। সুজিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা হালকা ঠান্ডা হয়েছে, এখনও কিন্তু বেশ ভালোই গরম আছে। এই গরম গরম অবস্থাতেই কিন্তু একটু মেখে নিতে হবে। তবে এটা একদমই চটচটে না, হাতে একটুও লাগবে না, তেল মাখানোর কোনো প্রয়োজন হবে না। ভালো করে একটু চেপে চেপে নরম করে মোলায়েম একটা ডো তৈরি করে নেব। আর রঙটাও হয়েছে ভীষণ সুন্দর। একটু চেপে চেপে যেরকম আটা বা ময়দা মাখি সেরকম করে মেখে নিলেই হবে। আর মাখতে একদমই সমস্যা হবে না। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর অবশ্যই একটা হাইপ করে দিন ভিডিওর প্রথমেই। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, একদম মোলায়েম সফট ডো তৈরি হয়ে গেছে। হাতে একটু সামান্য তেল মেখে নিয়েছি যাতে এইগুলো একটু শাইনি শাইনি দেখতে হয়। হাতে কিন্তু একটুও লাগবে না, আপনারা নাও তেল মাখতে পারেন। এবার অল্প অল্প করে নিয়ে ছোট আকারের চেপে চেপে একটু গোল করে নিয়েছি। তারপর বুড়ো আঙুল দিয়ে একটু মাঝখানটা চেপে নিয়েছি। এই যে মাঝখানটা গর্ত করেছি, দেখতে যে এমন সুন্দর লাগবে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আর এই গর্তের মধ্যেই সমস্ত ফ্লেভারটা থাকবে। আবারও একটা খুব ভালো করে আমি গোল করে চেপে নিয়েছি আর মাঝখানটা এইভাবে একটু চেপে দিয়েছি। ধারগুলো একটু সমান করে নিচ্ছি। এইভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, একদম সহজ সরল। সমস্তটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, রংটাও দারুণ এসেছে। এবার চলুন আমি রান্নাটা শুরু করি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মাপের সাদা তেল। এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মাপের কালো সর্ষে আর 1/2 চা চামচ মাপের গোটা জিরে। জিরে সর্ষেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। এবার লো আছে নাড়াচাড়া করতে করতে এর কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন রংটা পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য কিছুটা রসুন। 1/2 চামচ রসুন গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বেটে বা থেতো করেও দিতে পারেন। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ আদা গ্রেট করে আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর করে একটু ভাজা ভাজাও হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কলি। শীতের সময় কিন্তু আপনারা হাতের কাছে অনেক পেঁয়াজ কলি পাবেন, দামও অনেক কম। আর এটা দিলে যে কোনো রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে এটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। লো আছে এটাকেও নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গাজর। একটা ছোট মাপের গাজর একদম মিহি করে কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি। তবে বলে রাখি সব সবজি কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর সব কিছুই কিন্তু আপনারা একটু মিহি করে কুচি করে দেবেন। ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব যাতে এটা একটু নরমও হয়ে যায় আর এর থেকে কাঁচা গন্ধগুলোও চলে যায়।
এবার নিয়েছি আমি সবুজ মটরশুঁটি। শীতের সময় ফ্রেশ ফ্রেশ টাটকা মিষ্টি মিষ্টি মটরশুঁটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর হাতের কাছে কিন্তু এই মটরশুঁটি আপনারা পেয়ে যাবেন, তাই মটরশুঁটিটাও দেবেন। ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো আমি নরম করে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মনে রাখবেন সুজির ডোতেও কিন্তু আমরা নুন দিয়েছি, তাই আন্দাজ করে নুনটা দেবেন। ভালো করে আবারও ভেজে নেব। অনেক সময় কি হয়, বাড়ির বেশিরভাগ বাচ্চারাই সবজিপাতি খেতে পছন্দ করে না বা খেতে চায় না। এই রকম বেশি করে করে আপনারা সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। চাইলে বাঁধাকপি, ব্রোকলি বা অন্য কিছু সবজি, বিনস দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। এটাকেও মিহি করে কুচি করে রেখেছিলাম। এটা কিন্তু সমস্ত মানুষেরই খুব প্রিয়, আর শীতকালে টমেটো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সারা বছরের থেকে শীতের সবজিগুলোর স্বাদ কিন্তু অনেক পরিমাণে বেশি। সব কিছুকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা বুঝে দেবেন, যেহেতু আমি প্রথমে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই আপনারা কিন্তু বাচ্চাদের জন্য বানালে ঝালটা বুঝে শুনে দেবেন। ভালো করে সমস্ত সবজিটাকেই আমি রান্না করে নিয়েছি, সব কিছু নরম হয়ে গেছে। এবার যেটা না দিলে এই রেসিপিটা একদমই ভালো যাবে না, যার জন্য এই রেসিপির স্বাদ একদম অন্যরকম হবে। হ্যাঁ, সেটাই নিয়েছি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে নুডলস মশলা, পাস্তা মশলা বা পাওভাজি মশলা বা গরম মশলা আর চিলি ফ্লেক্স দিয়েও বানিয়ে নিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বাচ্চারা বেশিরভাগ সময়ই জাঙ্ক ফুড খেতে পছন্দ করে, বাইরের খাবার কিনে খেতে চায়, তাই আর বাইরের খাবার না, এবার বাড়িতেই এই রকম সুন্দর করে রান্না করে দিন। খেতে দারুণ লাগবে, বাচ্চা বড় সকলের ভালো লাগবে, মন ভরে পেট ভরে খাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সমস্ত সবজিটাই রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ জল দিয়ে দিয়েছি। এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, খেতে ভালো লাগবে, তাই 2 কাপ জল দিলাম। চাইলে আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন। গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিচ্ছি। 1-1.5 মিনিট পর আমি ফিরে এসেছি, কারণ এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, যাতে মটরশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন অথচ একটা হাইপ বা লাইক করেননি, অবশ্যই করে দেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এই সময় মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সেই সুজির বাইটসগুলো, যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব। আর রান্না করার পর কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে আর সুন্দর হয়ে যাবে, গ্রেভিটাও অনেক কমে যাবে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর ফোলা ফোলা একদম গ্রেভি গ্রেভি একটা টিফিন বা নাস্তা তৈরি হয়ে গেছে। এটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন, পেট ভরে মন ভরে খেতে পারবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দেবেন আর একটা কমেন্ট করে যাবেন। প্রত্যেকটা টিফিনগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে, ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে, সফট হয়েছে আর ফুলে ফুলে উঠেছে। আর দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও হবে দুর্দান্ত সুন্দর। বানিয়ে না খেলে কিন্তু মিস করে যাবেন। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি পরিবেশনের জন্য তৈরি করে নেব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। আর কে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন এবং পুরনো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট করে যান। দেখুন প্রত্যেকটা কামড়েই হবে একদম নতুন নতুন স্বাদ, নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা।